আমাদেরকে আজকে শপথ নিতে হবে আমরাও তাদের আত্মত্যাগ আত্মবলিদানকে যেভাবে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিনে দাঁড়িয়ে, সাথে সাথে আমরাও তাদের দেখানো পথে তাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা যে সংবিধান পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, সেটাকেও আমাদেরকে ক্ষুণ্ণ রাখতে হবে, সেটাকেও সম্মান রাখতে হবে। এটা মাথায় রাখবেন। কিছু রাজনৈতিক কারবারিরা ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের চরিত্র নয়। কিছু রাজনৈতিক কারবারিদের মানুষে মানুষে বর্ণে বর্ণে বিভেদ লাগানোর চেষ্টা করছে, আমরা সেটাকে হতে দেব না। আজকে আমরা এই স্বাধীনতা দিবস ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন প্রাককালে শপথ নেব সমাজ থেকে যে ধরনের নানান যে বৈষম্য আছে, বৈষম্য মুক্ত সমাজ করব, সম্প্রীতির সমাজ করব, ঐক্যের সমাজ গড়ে তুলব এবং আমরা নিজেরা দায়িত্বশীল ভারতীয় হয়ে উঠব। সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে, ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা আছে। ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা অনেক চিৎকার চেঁচামেচি করি, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আমরা কোনো কথা বলি না। ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের যথাযথ মর্যাদার কথা আরো উল্লেখ আছে সংবিধানের 51 আর্টিকেল 51 এর এতে। তাই আমি অনুরোধ করব, আমরা জাতীয়তাবাদী নাগরিক হয়ে উঠব। আমাদের কর্মে, আমাদের কাজে, আমাদের রাজনীতিতে, আমাদের চালচলনে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমার কাজের জন্য আমাদের এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমার কাজের মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সকলে যদি দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি, আমার বিশ্বাস ভারতবর্ষ আমরা সবাই দায়িত্বশীল নাগরিক হয়ে উঠলে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ আসনে উপনীত হবে। তাই বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। কটা বাজে? আমি বক্তব্য আপনাদের একটা আমি অনুরোধ করব, 15ই আগস্ট 26শে জানুয়ারি দেখবেন আমরা প্রচন্ড দায়িত্বশীল হয়ে উঠি, জাতীয়তাবাদী হয়ে উঠি, দেশভক্তি আমাদের মধ্যে এই দুটো দিন যেন সব থেকে বেশি থাকে। আমার অনুরোধ শুধু এই দুটো নয়, বছরের বাকি দিনগুলোতেও আমাদের মনের মধ্যে এবং কর্মের মধ্যে একই স্পিরিট যেন থাকে যে আমাদের কর্মের দ্বারাই আমাদের দেশ, আমাদের বাংলা কিভাবে এগিয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আর শুধু স্বাধীনতা এই নয় যে পতাকা উত্তোলন হলো, জাতীয় সঙ্গীত পরিবেশন হলো, একটু মিষ্টি খাওয়ানো হলো, এটা নয়। কিসের স্বাধীনতা? মতামতের স্বাধীনতা। আমরা পাচ্ছি কি পাচ্ছি না, আমাদের এটা ভাবতে হবে। একজন মহিলা সে তার স্বাধীনতা পাচ্ছে কি পাচ্ছে না, একজন কৃষক তার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না, একজন শ্রমিক তার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না। যখনই শ্রমিক তার অধিকার পাচ্ছে না, তার স্বাধীনতা হরণ হচ্ছে। তাই আজকে এই দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। একদিকে শ্রমিকের অধিকার আমরা বুঝিয়ে দেব, কৃষকের অধিকার বুঝিয়ে দেব, ছাত্র যুবর অধিকার বুঝিয়ে দেব, সরকারি কর্মচারীর অধিকার বুঝিয়ে দেব, মহিলাদের অধিকার বুঝিয়ে দেব, দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছড়ে বর্গের মানুষের অধিকার বুঝিয়ে দেব। এক কথায় সংবিধান প্রদত্ত প্রত্যেকটা নাগরিকের অধিকার আমরা কি করব? বুঝিয়ে দেব। এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তো বন্ধুগণ, আজকে আমার অনেক কটা নিশ্চিতভাবে আপনারা জানেন পতাকা উত্তোলনের প্রোগ্রাম আছে। তা আমি আপনাদের কাছ থেকে বেশি সময় আর নেব না। এখনই জাতীয় পতাকা উত্তোলন হবে। তবে আমি আমার সাথে যে যারা সিআইএসএফ এর ফোর্স জওয়ানরা আছেন, আমি তো আমার তো আজকে 12-13 জায়গায় প্রোগ্রাম আছে, তারাও বিভিন্ন জায়গায় তারাও পতাকা উত্তোলন করবে। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা বিষয় শপথ নিতে হবে। দেশে যখন চরম সাম্প্রদায়িকতাকে এগিয়ে দিয়ে ক্ষমতার মসনদে বসে আছে একটা রাজনৈতিক দল,
আওয়াজ নিয়েছে এভাবে ভিজে লাগিয়েছে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলব বলে এখানে আমাদের একটা ওদের কর্মসূচি আমরা জাতীয় সঙ্গীত একদিকে হবে তেমন দেখতে খারাপ নয়, শুনতেও খারাপ। জাতীয় সঙ্গীতের মর্যাদা সুতরাং সেই জন্য আমরা অনুরোধ করলাম আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন, আমরা জাতীয় সঙ্গীত আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে। ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে, আমরা বেশি ভালোবাসা। আমাদের এখানে অনেক কর্মসূচি আছে, আজকে বিনামূল্যে সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে, কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করবো। ওই খাতা পেন বাচ্চাদের হাতে দেবো, দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো, এত কর্মসূচি আছে। কিন্তু আমরা এই যে আপনি আইএসএফের বিধায়কের কথা তৃণমূলের কর্মীরা শুনলো, তৃণমূলের লোকজন শুনলো, আর্টিকেল 51 এতে বলা হচ্ছে জাতীয় সঙ্গীত এটা আইএসএফের ব্যাপারটা, এটা আমি অন্যভাবে ঢুকতে যাবো না। আমি শুধু এতটুকুই বলবো, আজকে ভাঙনের একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙন সবসময় রাজনীতির মারামারি দেখায়, সেই ভাঙনই পথ দেখালো যে আইএসএফের যখন জাতীয় সঙ্গীত পাঠ হবে সেই সময় মাইকে আহ্বান করার জন্য আইএসএফ সারাদিন আর মাইক চালাবে। দাদা, আপনি বিভিন্ন প্রতি বছর কমিশন বলে গেছেন যে আপনাকে বাধা সৃষ্টি করা, এবছর কি সেরকম চেষ্টা হয়েছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট হয়েছে, তাও পেরে উঠতে পারেনি আর পারবে না। আচ্ছা, লাস্ট একটা ঘটকপুকুরে সেখানে দেশের ছবি দিয়েছিল তাদের ছবি আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান ছাড়া কিছু নেই, আমরা মেনে নিতে পারবো। এই কালচার